নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা স্পেশাল ভিডিও এবং সিংহ রাশি স্পেশাল। আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, শনির মার্গী হওয়া আপনার ওপর কি এফেক্ট ফেলবে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে আসি, হাজির হই এবং আপনাদেরকে বলি বন্ধুরা যে এই চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, প্রাত্যহিক আপডেটগুলো নিয়ে আসার চেষ্টাটা করি। আর বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, তাহলে আপনি চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন বা যোগাযোগ করবেন। হ্যাঁ, তো এটা ব্যাপার বা এটা জায়গা। তাহলে চলুন শুরু করছি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে শনির 8th হাউসে বক্রি থাকা ভীষণ রকমের টাফ সিচুয়েশনের মধ্যে শনি ফেলে রেখে দিয়েছে অবশ্য সিংহ রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের। চারিদিক থেকে একটা বিপত্তি বা প্রবলেম, অসুবিধা বা অবস্ট্রাকশনসগুলো চলছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে যদি আমি পার্সোনালি বলি, যে যা রয়েছে এর থেকে খারাপ হয় না, যা বর্তমানে কানেকশানস রয়েছে। তাহলে একদম যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তাহলে আমি আর যাব কোথায়? এবার যা হবে সামনের দিকে যাব। তাহলে কিছু দিক অত্যন্ত ভালো করছে, কিছু জায়গাকে অত্যন্ত ভালো করবে। দেখুন, একটা রাশিচক্রে ট্রানজিট তৈরি হয় শনি, বৃহস্পতি, রাহু, কেতুর দ্বারা। রবি 1 মাস, চন্দ্র সোয়া 2 দিন, বুধ ওই ওই সময়, মঙ্গল, মানে সবগুলোই এক একটা রাশিতে 1 মাস 1.5 মাসের মধ্যে ঘুরপাক খেতে থাকে। শুধুমাত্র বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে এর ওপর, মানে এদের অবস্থানের ওপরই কিন্তু ট্রানজিট মানে বর্তমান সময়টা দাঁড়ায়, তৈরি হয়। তাহলে সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব এমনিতে মারক মারক এবং সে বক্রি হয়ে অষ্টমে বসে গেছে, না স্থানে। তাহলে বুঝতে পারছেন কি চাপটা রয়েছে। এবার শনির মার্গী হচ্ছে, শনি 28 নভেম্বর মার্গী হবে এবং মার্গী হওয়ার পর শনি আস্তে আস্তে সামনের দিকে মুভ হবে। তাহলে আগের তুলনায় প্রেশার অনেকটা কমবে, এটা বলতে পারি। দেখুন, যেগুলো ভালো করবে বা ভালো হবে, যে দিকগুলো বা জায়গাগুলো এক্সপেক্টেড যে ভালোর দিকে যাবে, কিছু দিক অত্যন্ত ভালো হবে। যেমন প্রথম, যে একটা মারাত্মক লেভেলের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু সিংহ রাশির মানুষজনদের চলছিল, মারাত্মক লেভেলের। আমি বলবো যে হয়তো একদিনে নয়, 28 নভেম্বর মানে 29 নভেম্বর থেকেই ভালো হয়ে যাবে না, কিন্তু এক্সপেক্টেড যে এটা আস্তে 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 আপনাদেরকে ভালোর দিকে যেতে থাকবে। মানে এবার বুঝতে পারবেন ট্রেস একটু একটু করে হালকা হচ্ছে। স্পেশালি সিংহ রাশি লক্ষ্য করে দেখুন, মানে ব্যাংক থেকে যে আমার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে তুলে তুলে খরচা করতে হচ্ছিল, ধার দেনা, লোন, ইএমআই মাথা খারাপ করে দিচ্ছিল। এই দুটো জায়গা মানে নষ্ট হওয়া। মানে দেখুন, আমি হয়তো দীঘা পুরী গেলাম, আমি হয়তো বাড়ির কাজ করছি বা হয়তো প্লাস্টার করছি, কনস্ট্রাকশন করছি, তাহলে এগুলো ভ্যালিড রিজন যে এগুলোতে ঠিক আছে খরচা হচ্ছে, কিন্তু যে খরচাগুলো হচ্ছে সেগুলোর কোনো ভ্যালিড রিজন নেই। তাহলে বন্ধুরা, এই যে চাপটা, এই যে নষ্ট ব্যাপারটা, হ্যাঁ, তার মানে এই নয় যে পয়সা খরচা কমে যাবে, কিন্তু ফ্লো বাড়বে, স্ট্রেস কমবে এবং অবাঞ্ছিত বা অযথা যে ব্যয়, এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা, এই দিক বা এই জায়গাটাকে টার্গেট করুন বা এটাকে দেখুন। আমার মনে হয় আপনাকে অনেকটা ভালো বা অনেকটা পজিটিভ ফ্রুটফুল রেজাল্ট দিয়ে যাবে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি 2 নম্বর ব্যাপার হচ্ছে ইনলস বা শ্বশুর বাড়ি। আপনি হাসবেন, অনেক ভদ্রমহিলা হয়তো হাসবেন যে শ্বশুর বাড়ি, আমি জানি, কারণ এই কারণেই বলছি। ইনলস বা শ্বশুরালয়, শ্বশুর বাড়ি, সেই সম্পর্কগত দিকগুলো বা সেই সম্পর্কের জায়গাগুলো এক্সপেক্টেড, আশা করতে পারি সিংহর জাতক বা জাতিকাদের অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে বা অনেকটা ফ্রুটফুল বেটার রেজাল্ট দেবে, অনেকটা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে। তাহলে বন্ধুরা, আপনি সিংহের জাতক বা জাতিকা হলে বন্ডিংটা কিছুটা হলেও ভালো হচ্ছে, কিছুটা হলেও বেটার হচ্ছে, অশান্তিটা কিছুটা হলেও কমছে। এবং এটা হতে পারে যে হয়তো কারোর সাথে চরম অশান্তি হয়ে গেল, রোজ ঝামেলা হচ্ছে, সেটা স্টপ হলো, সে তার মতো, আপনি আপনার মতো আছেন। আপনি ঠিক না সে ঠিক, আমি এটা বলছি না, কিন্তু এই যে ক্রাইসিসটা, এই যে প্রেশারটা, এটা কিন্তু রিলিজ হবে। 3 নম্বর জায়গা হচ্ছে বন্ধুরা, দেখুন, যে সবচেয়ে বড় কথা, বহু কাজ
মানে বহু কথা বলা আটকে রয়েছে বিগত 2.5-3 মাস ধরে। কোনো মিটিং আটকে রয়েছে একটা হাইফাই লেভেল, বড় লেভেল, বা হয়তো কোনো জট পাকিয়ে রয়েছে। মানে কথা বলছি বলতে পারছি না, হবে করে হচ্ছে না। এই যে ব্যাপারটা, বা কারোর সাথে মিট করতে চাইছি, ওনার সাথে মিট করলেই হয়তো কথা এগিয়ে যায়, কাজ হয়ে যায়। এই যে ব্যাপারটা, মিট করা, আলোচনা করা, ডিসকাস করা, এই যে জায়গা বা দিকটা, আমার মনে হয় এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো রেজাল্ট দেবে। তাহলে কথা বলা, কথা এগোনো, কোনো ডিসকাশন, কোনো আলোচনা, এই দিকটা বা এই জায়গাটা সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বেটার রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে জট কিছু খুলতে পারে, জট কিছু খোলার জায়গা রয়েছে। দেখুন, বর্তমান যে সময় চলছে, সিংহ রাশির বিজনেস বা বাণিজ্য এমনিতেই তলানিতে ঠেকেছে, এমনিতে একদম যাচ্ছে তাই অবস্থা। বহু মানুষ বিগত 1 মাসে আমাকে জানিয়েছেন যে হয়নি, বিজনেস চলছে না। আমি বলবো এবার কিন্তু বাণিজ্যটা, এই শনির মার্গী হওয়া, এবার কিন্তু বাণিজ্যটা আস্তে 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 হতে থাকবে। এবং স্পেশালি বহু যারা হিউজ ইনভেস্ট করে বিজনেস করেন, প্রচুর ইনভেস্টমেন্ট, তাদের প্রচুর মানে স্টক তৈরি হয়ে গেছিলো, স্টক হয়ে গেছিলো, স্টক ক্লিয়ার হচ্ছিল না। হ্যাঁ, মাল জমে গেছিলো, ধরুন 10 লাখ টাকার মাল জমে গেছে গোডাউনে, তো স্টকটা আস্তে 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 ক্লিয়ার হতে থাকবে। স্টকটা আস্তে 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 ক্লিয়ার হতে থাকবে আপনি যখন সিংহের মানুষ বা সিংহ রাশির জাতক বা জাতিকা। তো বন্ধুরা, এবং দেখুন কাস্টমার ফ্লো কিন্তু কিছু 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 করে বাড়তে থাকবে। দুরকমভাবে বিজনেস হয়। একটা হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড, একজন ডাক্তারবাবু হতে পারেন, এটা যেখানে আমি প্রোডাক্ট, আমি। আর দ্বিতীয় নম্বর জায়গা হচ্ছে যে কাউন্টারে প্রচুর টাকার মালফাল রয়েছে, লোক আসবেন, আমি থাকি বা আমার লেবার থাকুক বা আমার কেউ থাকুক, পয়সা দেবে, লোকে মাল কিনে নিয়ে যাবে পছন্দ করে। দু টাইপের বিজনেসের কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে বা ভ্যালুয়েশন বাড়তে চলেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে কিছু কিছু করে বিজনেসটা ভালোর দিকে যাবে, বা কিছু কিছু করে বিজনেসটা ভালোর দিকে যেতে পারে। দেখুন, আশা করছি বিজনেস কিন্তু ইমপ্রুভ করবে। এই বক্রী শনি সিংহ রাশির কিছু জনের দাম্পত্য জীবনকে ভালো করেছিল, কিছু জনের, কিন্তু কিছু জনের দাম্পত্য জীবনের ওস্ট পার্টটা তাকে দেখিয়েছে, তাদেরকে দেখিয়েছে যে এটা সবচেয়ে খারাপ। এই বক্রী শনি দেখিয়েছেন যে কিছু জনের মানে একদম তলানির জায়গায় চলে এসেছিল। কিছু জনের কিন্তু বিয়ে হয়েছে, যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, ডেট ফাইনাল হয়েছে এই বক্রী থাকাকালীন 1 মাস 40-45 দিনের এই যে পিরিয়ডটায়। কিন্তু কিছু জনকে একদম ওস্ট, সবচেয়ে খারাপ দিক বা জায়গাটা দেখিয়েছেন যে এটা সবচেয়ে খারাপের থেকে বেশি খারাপ হয় না, এটা অনেককে দেখিয়েছেন। তো বন্ধুরা, আমি আশা করছি আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, এই যে যাদের দাম্পত্য জীবন একদম তলানিতে ঠেকে গেছিল, তলানির জায়গায় চলে গেছিল, খুব খারাপ যাদের চলেছিল, এই পিরিয়ডে যাদের খারাপটা হয়েছে মূলত, তাদের ক্ষেত্রে সম্পর্কটা অনেকটা ভালো হবে, মীমাংসার জায়গা আসতে পারে। এবার আপনি বলবেন যে আমার দাম্পত্য জীবন, আমার 10 বছর বিয়ে হয়েছে, 9.5 বছর ধরে আমার দাম্পত্য জীবন খারাপ চলছে। এখানে শনি বক্রী হোক মার্গী হোক তাদের কিছু এফেক্ট আসে না, পরিষ্কার কথা। কিন্তু যাদের এই বিগত 4-6 মাসের মধ্যে দাম্পত্য জীবনটা আস্তে আস্তে খারাপ হয়েছে, এবং অনেকের ক্ষেত্রে দাম্পত্য জীবনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে, থার্ড পার্টি এসছে, এই জায়গাগুলো, এই দিকগুলো, এই প্রবলেমগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে বা ক্লিয়ার হওয়ার জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তাহলে বন্ধুরা বলতে পারি, দাম্পত্য জীবনে স্থিরতা, দাম্পত্য জীবনে পজিটিভিটি, এবং ওই খারাপ দিকগুলো, ওই খারাপ জায়গাগুলো বা খারাপ ব্যাপারগুলো থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারছেন, অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। তো এটা প্লাস পয়েন্ট বন্ধুরা, খুব ভালো পয়েন্ট, এটা খুব ভালো জায়গা। মূলত যারা দুটো দুটো পার্ট, এটা মানে দুটো দিক। এক হচ্ছে আমি বিদেশে কোনো রকম পড়াশোনা করছি, বিদেশে বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনা করছি, 1 নম্বর হাইফাই লেভেলের কোনো পড়াশোনা। আর 2 নম্বর, যারা পিএইচডি করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওয়ার্ক করছেন, কাজ আটকে গেছিলো, থেমে গেছিলো, থমকে গেছিলো, দাঁড়িয়ে গেছিলো,
এই জায়গাটা যাদের হয়েছিল না, এই ব্যাপারটা যাদের হয়েছিল বা এই দিকটা যাদের হয়েছিল, তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবে। পিএইচডি, রিসার্চ ওয়ার্ক এবং বিদেশের কোনো রকম পড়াশোনা, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে, অনেকটা ভালো ফল দিচ্ছে। তো আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা একদম টপ লেভেলের পড়াশোনায় সফলতার নির্দেশ করছে। আর একটা পয়েন্ট আছে, যাদের চরম পারিবারিক অশান্তি চলছিল বিগত 4-6 মাস ধরে, শত্রুতা হচ্ছিল, কোনো পারিবারিক শত্রুতা, পাড়া থেকে শত্রুতা, কোনো রাজনৈতিক শত্রুতা যাদের হচ্ছিল, যারা পলিটিক্সের সাথে যুক্ত তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের এই ধরনের শত্রুতা, আমি সাধারণ মানুষ, আমি কোনো পলিটিক্স করি না, এই রকম ব্যাপার যাদের, হ্যাঁ ভোটের সময় ভোট দিতে যাই, এই যে ব্যাপারটা যাদের চলছিল, বিশেষত পারিবারিক শত্রুতা, তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন। যে যার মতো ঠান্ডা হবে, যে যার মতো শান্ত হবে বা হবেন, এবং আস্তে 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 এটা ভালোর দিকে যাবে। মানে বলতে পারি ডিসেম্বর মাসের মধ্যে অনেকটা পজিটিভ রেজাল্ট এগুলো থেকে আপনাকে দেবে। আর লাস্ট পয়েন্ট এটা, যে যাদের কি বলবো, কোনোভাবে কোনো লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা এবং কোর্ট রিলেটেড ইস্যুস, মানে যেখানে কোর্ট উকিল পর্যন্ত চলে গেছে, এই ধরনের যাদের পরিবার, যাদের লাইফে বা যাদের জীবনে চলার ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হয়েছে, তারা কিন্তু কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। সবচেয়ে বড় কথা লাস্টে এটা বলবো, যে এই লাস্ট 3-4 মাসে যাদের যে দিকগুলো খারাপ হয়েছে না, সেগুলো আস্তে 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 রিকভার করতে থাকবে, আস্তে আস্তে রিকভার করবে বা রিকভার করতে থাকবে। তো এই কটা পয়েন্ট বা এই কটা দিক বা জায়গাকে আমি যখন সিংহের মানুষ বা আমি যখন সিংহর জাতক বা জাতিকা, আমি আশা করব ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ দিকে যাচ্ছে। কিন্তু কিছু খারাপ সাইড অবশ্যই রয়েছে, কিছু খারাপ দিক বা খারাপ সাইড অবশ্যই রয়েছে। দেখুন, কর্মক্ষেত্রে একটা ভালো রকম প্রেশার কিন্তু তৈরি হবে। কর্মক্ষেত্রে ভালো রকম প্রেশার, যারা চাকরি করছেন বা কোনো কাজ করছেন, কোনো জায়গায় আছেন, সেটা উঁচু নিচু যে কোনো পোস্ট হোক, কর্মক্ষেত্রে একটা ভালো রকম প্রেশার। ধরুন সামনে ডিসেম্বরে কিছু জনের ইয়ার এন্ড হয়, মার্চে কিছু জনের ইয়ার এন্ড হয়, এগুলো তো হয়। তো একটা ভালো রকম প্রেশার থাকবে। আর বন্ধুরা এখানে বলবো যে এই চাকরি করার জায়গায় টক্সিক অ্যাম্বিয়েন্স, শত্রুতার পরিবেশ কিন্তু থেকে যাবে, শনিদেব কিন্তু করে রাখবে, এটা ব্যাপার। আপনি পরিষ্কার কথা বুঝুন, যাত্রার সাথে যেখানে সেখানে অষ্টমে শনি, যাত্রার সাথে মেশা যাবে না। অষ্টমে শনি মার্গী হয়ে গেছে, মার্গী অবস্থায় রয়েছে, মানে হচ্ছে যাত্রার সাথে যেখানে সেখানে যত্রতত্র যেখানে সেখানে বন্ধু বান্ধবী, এটা প্রফেশনাল ফিল্ডে কিন্তু করাটা খুব চাপের, খুব শক্ত, এবং এটাকে যদি দেখে না চলেন আপনি কিন্তু সমস্যায় পড়বেন বা সমস্যায় জড়াবেন আপনি যখন সিংহের জাতক বা জাতিকা। সো বন্ধুরা, আপনি সিংহের মানুষ হলে এই ব্যাপারটাকে পজিটিভলি বুঝবেন, আমার মনে হয় ভালো রকমভাবে বোঝার দরকার আছে। এটা 1 নম্বর। চাকরি ক্ষেত্রে শত্রুতা, বলতে পারি চাপ, বলতে পারি প্রেশার, তো প্রেশারের একটা জায়গা বা যোগ কিন্তু থাকছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, প্রেমিক প্রেমিকারা প্রেম করছেন, আমি দাম্পত্য বলছি, অশান্তি ছিল, ঠিকঠাক হচ্ছে বা যা হচ্ছে, কিন্তু যারা প্রেম করছেন, প্রেম ভালোবাসা রিলেশনশিপ বা এই ব্যাপারগুলোতে রয়েছেন, যারা থাকছেন বা আছেন, তাদেরকে আমি সামলে চলতে বলছি, তাদেরকে আমি সামলে বা সমঝে বা দেখে চলতে বলছি। একটু দেখতেই হবে, না হলে অসুবিধা হতে পারে। আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা, প্রেম বা ভালোবাসায় দূরত্ব, ভোগান্তি, অশান্তি, কিছু ক্ষেত্রে বিচ্ছেদ, প্রেমিক প্রেমিকারা একটু সামলে চলুন বা সামলে থাকুন। পরের কথা হচ্ছে, অষ্টমস্ত শনিদেব পঞ্চম ভাবকে দৃষ্টি দেওয়া, এই পঞ্চম ভাব সন্তান ভাব, সন্তান নিয়ে ভোগান্তি থাকবে, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো দেখুন, সন্তানের দিকটা অনেক বেশি কেয়ারফুল হন, সেটা আপনার ছেলে 2 বছর হোক, আপনার মেয়ে 50 বছর হোক, সন্তানের দিকে আপনি গার্জেন হিসাবে ভালো রকমভাবে খেয়াল রেখে চলবেন আগামী কিছু সময়, কিছু দিন। শুধু এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বলে নয়, শনি অষ্টমে থাকাকালীন এই সন্তানের জায়গাটাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, প্রেমে সাবধান থাকতে হবে, প্রেমটা দেখে চলতে হবে। কর্মক্ষেত্রে কিছু ঝুট ঝামেলা, কিছু অশান্তি থাকবে থাকবে, এটা লক্ষ্য রাখতে হবে। এবং বন্ধুরা লাস্টে যেটা বলবো, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ষষ্ঠপতি অষ্টমে বসেছে, যাদের শারীরিক ভোগান্তি চলছে, শরীর নিয়ে ট্রেস রয়েছে,
বাতের প্রবলেম, আর্থারাইটিস রিলেটেড প্রবলেম, নার্ভের প্রবলেম, গাইনোকোলজিক্যাল কোনো রকম প্রবলেম, ইউরিনাল কোনো রকম প্রবলেম, হ্যাঁ ইউরিনাল কোনো রকম, বা গাইনোকোলজিক্যাল কোনো রকম প্রবলেম, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এবং যাদের কোনো পুরনো রোগ, দীর্ঘদিন ধরে আমি ভুগছি অসুস্থতা, শরীর নিয়ে একটু সাবধান। অবশ্যই ভালো ডাক্তারবাবুদের সাথে, ভালো খারাপ যে মানে খারাপ নয়, মানে যে কোনো যার কাছে ইচ্ছা একজন ডাক্তারবাবুর সাথে নিয়মিতভাবে যোগাযোগ রেখে দেখে চলুন, সেটা বেটার হবে বা সেটা ভালো হয়। তো বন্ধুরা, এটাই, এই পয়েন্টগুলো আমার মনে হয় একটু বুঝতে আপনাকে সাহায্য করবে, 5% হলেও চলতে আপনাকে সাহায্য করবে। তো এটুকুই থাক বন্ধুরা, আশা করছি ভিডিওটা কিছুটা 5% চলতে সাহায্য করতে পারে। তো এটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।